নমস্কার বন্ধুরা, আমি নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও। এখানে জানতে পারবেন বিটকয়েনের চার্ট অ্যানালাইসিস এবং কিছু ইনফরমেশন। আমরা প্রথমেই দেখে নেব যে ব্ল্যাকরক বা ফিডেলিটির মতো ইটিএফ কোম্পানিদের বাইং গত 20 তারিখ কী গেছে। এখানে যা দেখতে পাচ্ছি, ব্ল্যাকরকের যে বিটকয়েন স্টক এখানে মাত্র হাজারেরও একটু কম বেশি হয়তো বেড়েছে, কারণ এখানে 19 তারিখে দেখাচ্ছে যে 2,38,501টা, আর 20 তারিখ দেখাচ্ছে 2,39,246টা, সামান্য কিছু হাজারের আশেপাশেই। আর এখানে ফেডালিটির হচ্ছে 1,35,500, এখানে বেড়েছে 1,35,699, প্রায় 200-র মতো, 199-200-র মতো। তাহলে বাইং পাওয়ার তো একদম কমে গেছে বলতে চলে। ইটিএফের বাইংটা কিন্তু একদমই কমে গেছে। আর গতকালের যে এফওএমসি মিটিংয়ের যে রেট, কোনো স্পাইক রেট হয়নি, 5.5%ই গত প্রিভিয়াস রেটটাই থেকে গেছে। ওই জন্য মার্কেটের যে পাম্পটা লক্ষ্য করা গেছে। আর এখানে দেখে নিই রিটেলার আর যা ভেলদের বাইং পাওয়ারটা 0.1, যে যারা বিটকয়েন হোল্ড করেন 0.1 থেকে যে বিটকয়েন হোল্ড করার ক্ষমতা রাখেন, তাদের কিন্তু সেল করেছেন 20 তারিখ। 1 থেকে 10 যাদের ক্ষমতা রাখেন তারা কিন্তু একটুখানি হলেও বাই করেছেন। 10 থেকে 100 বিটিসি যাদের ক্ষমতা রাখেন কেনার, তারা কিন্তু বাই করেছেন হিউজ পরিমাণে বলতে হলেও কিছু বাই করেছেন, বাইং সাপোর্ট দেখিয়েছেন। আর 100+ বিটিসি যাদের ধরার ক্ষমতা থাকে বা রাখার ক্ষমতা থাকে, তাদের কিন্তু হিউজ পরিমাণে সেল দেখা গেছে। এই হচ্ছে আমাদের রিটেলার আর হোলসেল মানে বেলদের বাইং স্ট্যাটাস। আর এখানে জিবিটিসির যে সেলিং পাওয়ারটা ধীরে ধীরে গত 18 তারিখের তুলনায় একটু করে কমলেও প্রায় না হলেও $382 মিলিয়ন সেল করেছেন, মানে প্রায় আপনার 5,900 বিটিসির মতন সেল করেছেন। আর এখানে আরেকটা জিনিস দেখে নেব যে আপনার বিটকয়েনের আর হচ্ছে মাইনারদের রিজার্ভটা কি হচ্ছে। দেখুন, এখানে মাইনারদের রিজার্ভটাও ম্যাটার করে, কারণ মাইনাররা যখন বিটকয়েন মাইন করে তাদের কাছে রেওয়ার্ড হিসাবে বিটকয়েনটাকে পায়, তাদের মান্থলি যে খরচা বা মান্থলি যে খরচটা চালানোর জন্য তাদেরকে কিন্তু মার্কেটে বিটকয়েন সেল করতে হয়। হ্যাঁ, কিছু ব্যতিক্রমী মাইনার আছে যারা মার্কেটে হয়তো বিটকয়েনটা হোল্ড করে চলেছেন, যতটুকু প্রয়োজন খরচা সেল আপ করেন, বাকিটা কিন্তু হোল্ড করে চলেন। কিন্তু বেশিরভাগ মাইনাররা কিন্তু বিটকয়েন হোল্ড করেন না, তারা মার্কেটে কিন্তু সেল করেন। তো এখানে একটা জিনিস দেখা গেছে, ডিসেম্বর 2023-এর পর থেকে মাইনারদের যে হোল্ডিং, সেটা কিন্তু ধীরে ধীরে কমেই গেছে। সেটা হচ্ছে একটা পজিটিভ দিক বা ভালো দিক, যে মাইনারদের রিজার্ভ ধীরে ধীরে কমছে। নেক্সট আমরা দেখে নেব লিকুইডেশন। বিটকয়েনের লিকুইডেশনের কি বলছে। লিকুইডেট তো নিচে যারা শর্ট লিকুইডেট করেছিল তাদের তো গেছে, লং লিকুইডেটও গেছে। উপরের দিকে আছে শর্ট লিকুইডেশন। এই যে এখান থেকে প্রায় 68 থেকে শুরু করে প্রায় আপনার 71,000 পর্যন্ত যে শর্ট লিকুইডেশন বসে আছে, এদেরকে লিকুইডেট করার, আগামী দিনে লিকুইডেট করার সম্ভাবনা বেড়ে চলেছে। দ্যাট মিনস আমি যেটা বলতে চাইছি যে প্রাইসটা হয়তো আমরা 2-3 দিনের মধ্যে হয়তো 70 বা 71,000 ডলার টাচ করার সম্ভাবনাটা বেড়ে চলেছে, টাচ করার সম্ভাবনাটা আছে। আচ্ছা, চার্ট কি বলে। চার্ট এখানে যে চার্টটা আপনি দেখছেন ডে ওয়াইজ যদি বা 12 ঘন্টাতে যদি আমি এই চার্টটাকে ফলো আপ করি, দেখুন এই চার্টটা চেনা জানা মনে হবে আপনাদের কাছে, কারণ এই চার্টটার উপরেই আমি প্রত্যেক দিন আপনাদের দেখাই।
ইয়েলো দাগটা আমি বলেছিলাম গতদিন যদি এটা ব্রেক করে নিচে নামে আর এই ট্রেন্ড লাইনটাও যদি ব্রেক করে নিচে নামে তাহলে আমাদের ডবল কনফার্মেশন হবে এবং মার্কেটে প্রাইস ফল দেখা যাবে প্রায় আপনার 52 থেকে বা 48 থেকে 52,000 ডলারের মধ্যে। কিন্তু এখান থেকে মার্কেট আসার পরই মার্কেটে কিন্তু কালকে এফওএমসি মিটিংয়ের যে নিউজের জন্য মার্কেটে কিন্তু একটা পাম্প আছে প্রায় $6,000। মার্কেট ওপরের দিকে যায়, কিন্তু এর সাথে সাথে আরেকটা চার্ট বা বলুন বা প্যানেল বলুন, এই জায়গাটা একটা ফলো আমার চোখে পড়লো সকালে, যে এই জায়গাটাও একটা কিন্তু ধরুন এই ট্রেন্ড লাইনটাও কিন্তু ড্র করে চলেছে। এটাও কিন্তু আপনার এই লাইনের মধ্যে ঢুকেছে 12ই মার্চ থেকে শুরু করে, আর এটা ব্রেক করেছে কালকে, মানে 20 মার্চ। তো এই যে 12 থেকে 20 এটা যে ব্রেক করে এই ট্রেন্ড লাইনের মধ্যে যে ডাউন সাইডটা মানে নিচের দিকে যে ফল হয়েছে এই ট্রেন্ড লাইনের মধ্যে করে কিন্তু ধীরে 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 লোয়ার লো বানিয়ে চলেছে। এই যে দেখুন এটা লোয়ার, তার নিচে এটা লো গেছে, তার নিচে এটা লো গেছে, তার নিচে এটা লো গেছে। প্রত্যেকটা লো তার তার যে নিচে যে লো বানিয়েছে তার থেকে নিচে বানিয়েছে, আবার একটুখানি বেড়েছে, সেই উপরের লোটার থেকে আরও নিচের লো বানিয়েছে। এই যে লোয়ার লো বানিয়েছে এই ট্রেন্ড লাইনটার মধ্যেই কিন্তু লোয়ার লো বানিয়ে গেছে। এবার আমাদের একটা জিনিস এখানে ফলো করতে হবে যে এই যে ট্রেন্ড লাইনটা টানা হয়েছে এটা যে ব্রেক করেছে কালকে, আশা করি এই ট্রেন্ড লাইনটা যদি একটু সাপোর্ট নিয়ে বা কনফার্মেশন দিয়ে যদি ওপরের দিকে যায় তাহলে আমরা কিন্তু মোটামুটি প্রাইসটা কিন্তু একটু উপরের দিকে দেখতে পারি। তো কতটা হতে পারে আমরা যদি এই জায়গা থেকে কনফার্ম হই, মানে এই জাস্ট আমি চাইছি এই জায়গাটা একটা একটু নামুক, প্রাইসটা নেমে 65,600 বা 700 পর্যন্ত জাস্ট টাচ করুক, মানে এই যে রোটা যেটা ব্রেক করেছে ব্রেকটা কনফার্মেশন করুক, ট্রেন্ড লাইনটা যে ব্রেক করে উঠলো কালকে সেটা একটু কনফার্ম করুক, কনফার্ম করে উপরের দিকে প্রাইস যাক, গেলে মোটামুটি আপনার 70 থেকে 71,000 ডলার পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে প্রাইসটা উঠবে। তার উপরেও যেতে পারে বন্ধুরা, কিন্তু এতটা আমি কনফার্ম দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, কেউ এই সময় মার্কেটটা একটু ভলেটাইল থাকবে, তার কারণ হচ্ছে যে প্রিভিয়াস যে হাই ছিল, প্রিভিয়াস বুলরানের যে হাই ছিল সেটা হচ্ছে এই আপনার $69,000 থেকে $68,000, যে এই গ্রিন লাইনটা দেখছেন, এই গ্রিন লাইনটা। তো এটা ব্রেক করতে গেলেও কিন্তু একটা হেভি পাওয়ারফুল বাইং পাওয়ার লাগবে, মানে যারা বুল আছে তাদের পাওয়ার বেশি হতে হবে বেয়ারের তুলনায়। তো এই জায়গাটা ভলিটাইল হতে পারে, কেউ ফিউচারে ট্রেড করবেন না, স্পটে ট্রেড করতে পারেন। আমার মনে হয় এখান থেকে এতটা উঠতে পারে। আরেকটা কথা বন্ধুরা মনে করিয়ে দিই, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, শুধুমাত্র এটা এডুকেশনাল পারপাসে আপনাদের বোঝানো হচ্ছে, যেটা আমার মনে হচ্ছে চার্টটা দেখে সেটাই আমি বলছি, এতটা যেতে পারে। এবার তাহলে দেখা যাক কি হয় মার্কেটে। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করুন, নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করুন, আর আপনাদের যদি কোনো সাজেশন থাকে কমেন্টে লিখতে ভুলবেন না। আপনাদের এইটুকু মোটিভেশন আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করবে পরবর্তী সময়ে আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতে, আর আপনাদেরকে এডুকেটেড করে তুলতে, বা একটা কমিউনিটি গড়তে, যেটাতে আমরা সবাই মিলে একসাথে ট্রেড করব এবং ক্রিপ্টো থেকে প্রফিট নিয়ে বেরোবো। সঙ্গে থাকুন, আজকের মতো এখানেই।